যদি কোনো ফোন আসে ভিডিও স্টপ করে দেবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, আমি অ্যাটাচ করে দেবো। তো আমরা যে ক্লাস করছি পশ্চিমবঙ্গ বাজেট 2026 আর 27, সুন্দর করে পরে লেখাবো, সৌরভ লিখেছে, সুন্দর করে আমি দিয়ে দেবো। আগে শুনুন, মনে রাখবে আর ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি। যেসব স্পোর্টস ক্লাব জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 1 কোটি টাকা বরাদ্দ করেছে। আগে বেঙ্গলের ছেলেদের জায়গা ছিল না, এবার কোনো বেঙ্গল ছেলে খেলছে, পরিশ্রম করছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেল যাচ্ছে, তো ফিস ছিল না, তো ছেলেগুলো খেলতে চাইতো না। এবার বলছে ঠিক আছে, তুমি ন্যাশনাল লেভেলে এসছো, তোমার জন্য আমরা আছি। তাহলে এবার বাংলা থেকে ছেলেমেয়েরা খেলায় উঠবে। নেক্সট পয়েন্ট, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে। কুচবিহারে ছিল আগে এয়ারপোর্ট ব্রিটিশ আমলে, এখন ওটা দর্শনীয় স্থান হয়ে গেছে, টুরিস্ট প্লেস, ঠিক আছে? তা আবার আস্তে আস্তে পুরুলিয়া, বালুরঘাট, মালদায় চালু হচ্ছে। কারণ নর্থ বেঙ্গলের দিকে যেতে গেলে শুধুমাত্র আমাদের বাগডোগরা একটাই মাত্র এয়ারপোর্ট, তার উপর ডিপেন্ড করে সবাইকে চলতে হয়, কলকাতা এয়ারপোর্ট ছাড়া। তার জন্য মিডিল পজিশন হচ্ছে মালদা। এদিকে পুরুলিয়া ঘুরতে যাওয়া পকেটে পয়সা আছে, ফ্লাইট ওটাতেই করবো। আরে পুরুলিয়া এখান থেকে গেলে গাড়ি করতে হয়, গাড়ি সেই রেট নেয়। নেক্সট, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষার সংরক্ষণ ও প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব দিয়েছে। সংস্কৃত আমাদের অ্যাকচুয়াল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের একটা উন্নত মানের ভাষা, যেখান থেকে আমাদের ম্যাথস, অঙ্ক উৎপন্ন হয়েছে, আর সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি না। তো সেই ল্যাঙ্গুয়েজকে উন্নত করার জন্য এই প্রস্তাব। ঠাকুর মশাই পুজোর মন্ত্র বললে আমরা বুঝতে পারি, অথচ আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর পপুলার ল্যাঙ্গুয়েজ, তো শুধু ব্রাহ্মণরাই কেন বুঝবে, আমরাও বুঝি। নেক্সট, ভারত সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্পে উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম স্থাপন করা হবে। বুঝেছো? আইআইটি হওয়া খুব দরকার, শুধুমাত্র খড়গপুরে কেন থাকবে, কিন্তু কলকাতায় কেন থাকবে? পাহাড়ের ছেলে পড়ে তৈরি হোক, উল্টে এখান থেকে পাহাড়ে যা পড়াশোনা করতে আর ভালো পরিবেশ পাবে, খেলা হবে, এই পড়া হবে। আমি খেলা কেন বললাম একটু ভাবো তো। আমাদের দেশে ইন্ডিয়াতে প্রচুর স্টেডিয়াম আছে সুন্দর সুন্দর, কিন্তু যারা ক্রিকেট ভালোবাসো, যারা ক্রিকেট খেলা দেখো, ধরমশালা স্টেডিয়ামে সেরা। পড়াশোনা যখন পাহাড়ে হবে লোকজন যাবে কিন্তু, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্যকর্মী যারা হেলথ ডিপার্টমেন্টে কাজ করে, এই সকল সমস্ত এমপ্লয়ীদেরকে, আশা কর্মীদের 5,000 টাকা স্যালারি বাড়িয়ে দেবে। নেক্সট, সুন্দরবন অঞ্চলে জেটির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনি সুন্দরবনে গেলে লোকে ঝড়খালিতে জেটি চড়ে, লঞ্চ ছোটো ছোটো লঞ্চগুলো চড়ে, বোটগুলো চড়ে, ওটা আরও উন্নত করা হবে। নেক্সট, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মেট্রো সংযোগ চালু করার জন্য একটা টেকনো ইকোনমিক সমীক্ষা শুরু করছি, খুব দরকার। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি যদি মেট্রো চলে, তাহলে প্রচুর লোককে ওই টাটা সুমো, বোলেরো আর ক্যাবের উপর ভরসা করে থাকতে হবে। 12টি শহরে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেবল, মানে আন্ডারগ্রাউন্ড ইন্টারনেট প্লাস ইলেকট্রিক, এগুলো স্টার্ট হবে, হলে খুব ভালো। আমাদের বড় বাজারের দিকে তো রয়েছে, গ্রীষ্মের দিকে সব মাটিতে বাড়ি লাইন রয়েছে, ঝড় বৃষ্টি হলে কারেন্ট কম যায়, প্রবলেম কম হয়, ঠিক আছে? নেক্সট, সিভিল ডিফেন্স কর্মীদের মাসে 20 দিনের কাজ থাকবে, আগে 26 দিন ছিল, 20 দিনের করে দিল। নেক্সট, ফলতা এলাকাকে মডেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে, কিন্তু কারণটা আমি এখন জানি না, ফলতাকে কেন মডেল হিসাবে তৈরি করা হচ্ছে কলকাতা শহরে। নেক্সট, রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের আধার সেটিং চালু করা হবে। এর মানে আমি তোমাদেরকে পরের ক্লাসে বলে দেবো, টপিক আছে। রাজ্য সরকার ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন, আধার কার্ড থাকবে, সেটিং ফিডিং হবে, ঠিক আছে? কি প্রসেস আমি পরের দিকে এক্সাম্পল দিয়ে, মোবাইল দিয়ে চালু করে NCPI এর মাধ্যমে আমি দেখিয়ে দেবো ব্যাপারটা কী অ্যাকচুয়ালি হবে। 1850 কোটি টাকা ব্যয় করে হুগলি, ডানকুনি জংশন এবং মোগরা রোডের মাঝখানে করিডোর প্রকল্প তৈরি করা হবে, তার একটা জ্যাম জঞ্জাট কাটবে। নেক্সট, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমঅংশীদার হিসাবে নারী ক্ষমতায়নের জন্য এই বাজেটে বিশেষ, মানে মেয়েদের আরও পাওয়ার বাড়িয়ে। এমনি ওরা কিছু বললে আমরা চুপচাপ থাকি, ঠিক আছে? আমাদের মহিলাদের পাওয়ার আরও বেড়ে যাবে, যে ভালো, ছেলে মেয়ে সমান সমান। নেক্সট, মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বাড়ানো হবে।
আর মিড ডে মিলের রাঁধুনি কারা থাকবে তোমরা নিশ্চয়ই খবর দেখে নিয়েছো, ইসকন হাতে দায়িত্ব নিচ্ছে। তো আমি এখানে পলিটিক্সের কোনো ডিসকাস ভিডিওতে আমি বলবো না, বাট একটা কথা ভাবো তো, যতই আমরা সত্যি মাছ মাংসতে আমরা হ্যাবিট থাকি না কেন, নিরামিষ যদি খাওয়া অভ্যেস হয়ে যায় ব্যাপারটা কিন্তু খুব ভালো জিনিস। আর যদি সত্যি মানে আমি নিজেও মাছ মাংস খাই, কিন্তু কখনোই একটু ভেবে দেখ সত্যি স্যার যদি আমরা মাছ মাংস ডিম যদি খাওয়া বন্ধ করে দিই আর সেটা যদি আমাদের অভ্যেস হয়ে যায়, খুব সত্যি কথা বেশ কিছু প্রাণী তো বেঁচে গেল। আমরা মজা করে চিকেনটা খাই ঠিকই, কিন্তু ও জানে আমাকে এবার প্রাণী শুয়ে দিল, এবার ভাগ করে মারল, তো একজনের মৃত্যুতে আমরা মজা করছি। তো যদি সত্যি এটা কোনো কারণে বন্ধ করা যায়, এর থেকে ভালো এডুকেশন হয় না। এখনও কিন্তু মার্কেটে শ্রীকৃষ্ণের দীক্ষা নেওয়া প্রচুর লোক আছে, আমি নিজে শ্রীকৃষ্ণের ভক্ত, কিন্তু মাছ মাংস খাই, কিন্তু প্রচুর শ্রীকৃষ্ণের দীক্ষা নেওয়া প্রচুর লোক আছে আমি ছেড়েই দিয়েছি। আমার সুশান্ত স্যার না, বৈষ্ণব নয়, বৈষ্ণব তো আলাদা ব্যাপার, ও নিজের মন থেকে দাদা আর আমিষ খাবো না, জানেন তো অভিষেক আর আমিষ খাবো না, নিজে থেকে ছেড়ে দিল। গুড পয়েন্ট। নেক্সট, আলিপুরদুয়ার কালিম্পং দক্ষিণ দিনাজপুর আর পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিকেল কলেজ হবে, খুব দরকার। মেডিকেল কলেজ এমনিতে খুব কম, লোক ছেলেপুলেরা আউট অফ স্টেট চলে যায়, আউট অফ সিটি চলে যায়, আউট অফ কান্ট্রি চলে যায়, অ্যাব্রড চলে যায়। জাতীয় স্তরের শিক্ষা, ভালো করে শুনবে দেখো, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক মানে গ্র্যাজুয়েট ও স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তি হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্দেশ্যে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। কোনো না কোনোভাবে তোমরা হেল্প পাবে, কলেজে পড়াশোনা করছো, কীভাবে সেটা পরবর্তীকালে ওয়েবসাইটে ছাড়লে আমরা জানতে পারবো। নেক্সট, অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। কি খুশি অন্তর আছে না, ছাত্রী বলেছে, ঠিক আছে। নেক্সট, আমরা প্রতিটি মহকুমায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় একটি করে নারী সহায়তা ডেস্ক চালু করা হয়। নেক্সট, সব মহিলাদের জন্য, আমাদের জন্য কিছু আছে দেখি আছে নাকি। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত, এটা এখন কমন হয়ে গেছে, কিন্তু এই ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং তার সাথে পিন কার্ড চালু করা হবে, ডেলি নিত্যযাত্রীদের সুবিধা হবে। নেক্সট, অতিরিক্ত 210টি মা আহার চালু করা হবে। ওই 5 টাকা যেটা ডিম ভাত ছিল সেটা হয়তো আরো উন্নত হবে, ভালো খাবার দাবার জন্য। আশা কর্মীদের বেতন 5,000 টাকা বাড়ানো হবে। নেক্সট, সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি প্রযুক্তি নির্মাণের জন্য 1,000 কোটি টাকা বাস্তবায়িত করা হচ্ছে। ঠিক আছে, বৃষ্টি আসবে এক্ষুনি, বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি শেষ করে। নেক্সট, প্যারা টিচারদের মাসিক সম্মানিত 5,000 টাকা বাড়ানো হলো, তাও তো এদের মন ভরে না, আবার বোর্ডের মধ্যে লিখে দেবে আমার বাড়িতে পড়তে আসবেন। চালু করে যাবো, হ্যাঁ, আবার বোর্ডে লিখে দেবে আমার বাড়িতে পড়তে আসবেন বলে প্রাইভেট টিউশনদেরকে একদম পেটে লাথি মারবে। রাজবংশী ভাষা, নেক্সট রাজবংশী একাডেমি এবং রাজবংশী লোকশিল্পীদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে। নেক্সট, যা অনেকেই আছে না, ধরো কোনো কারণে মিথ্যা মামলা জেল খেটেছে, অথচ কোনো দোষ করেনি, তো অ্যাকচুয়ালি এত সংগ্রাম করলো কোনো অন্যায় না করে, তো ওই জন্য এদেরকে বলছে সংগ্রামী ভাতা দেবে, মানে যারা আগে করেছে তারাও করে, সেটা এখন দেখা যাক কি হয়। সত্যি তো অনেকেই আছে না নির্দোষে জেল খেটেছে, তো ওদের তাদের জন্য এই ভাতা চালু করা হবে। নেক্সট, কলকাতা পৌরসভা অঞ্চলে যানজট এবং দূষণ কমানোর জন্য শালিমার থেকে, মানে কলকাতা শালিমার হবে, শালিমার থেকে গার্ডেন রিচ পর্যন্ত অঞ্চলের নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব রেখেছে। টার্মিনাল হয়ে গেলে সুবিধা হবে না। নেক্সট, রিটায়ার্ড জার্নালিস্ট মানে অবসরপ্রাপ্ত জার্নালিস্টদের মাসিক 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। সরকারি নিয়োগকারী প্রতিটি সংস্থাকে, মানে গভর্নমেন্ট সরকারি যে সংস্থাগুলো আছে সেই পদ্ধতিকে ইউপিএসসি ধাঁচে নিয়ে আসা হবে। এটা ভালো হলো না, প্রিলিমস মেইনস ইন্টারভিউতে আমাদের টেস্ট হবে,
বাচ্চারা চাকরি পাবে, তাদের লেভেলটাও বাড়বে। কলকাতার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম তোমার ইউপিএসসি নিতে ভয় পায়, তাহলে ওরাও এগিয়ে আসবে, ওরাও পড়বে, ওরাও চাকরি পাবে। সরকারি সমস্ত ব্যবস্থাকে পেপারলেস করে তোলার সূচনা করছে, ম্যাক্সিমাম সব অনলাইন হবে, আর সবাইকে অনলাইনে আপডেট হওয়া উচিত। এই যে বৃষ্টি আসছে, পেপার নিয়ে ঘুরে বেড়াবো, ভিজে যেতে পারে, নষ্ট হতে পারে, যতই সেফ জোনে আমরা নিয়ে যাই না কেন। এই ভিজে যাওয়ার জন্য কিন্তু আমরা অনেক ডিভাইস, অনেক পেপার কিন্তু আমরা ইউজ করি না, তাই না? যদি এটা অনলাইনে হয়ে যায়, ঘরে বসে হয়ে যাবে, বা পার্টিকুলার সেই ডিভাইসটাকে আমি মানে যত্ন করে নিয়ে বেরোলাম, করে দিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। নেক্সট, জঙ্গিপুর এলাকায় নদী ভাঙন রুখতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট, সিভিক ভলেন্টিয়ার, যেগুলো দেখো তোমরা রাস্তায়, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এই যারা আছে, অগাস্ট 2026 এই বছরের অগাস্ট থেকে 2000 টাকা বাড়ানোর প্রস্তাব রেখেছে, যা পেতে তার থেকে 2000 টাকা বেশি দেবে। নেক্সট, নতুন সিভিল সার্ভিস অফিস, এসএসসি অফিস এবার নিউ টাউনেও হবে। কেন সেক্টর 5 শিয়ালদা, লালবাজার বা হাওড়া এসব যাবে, রয়েছে তো এখানে, নতুন করে চলা হচ্ছে কোথায়? নিউ টাউনে। তার জন্য গভর্নমেন্ট 5 একর জমি কিনেছে, স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 5 একর জমি কিনেছে। নেক্সট, চাষ শ্রমিক ইউনিয়ন বোর্ড তৈরি করার প্রস্তাব রাখছি। এটি চা বাগান শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। আমাদের নর্মাল চাষিদের থেকে চা বাগানের শ্রমিকরা প্রচুর পরিশ্রম, সব চাষিরাই পরিশ্রম করে, তার চা বাগানের শ্রমিকরা খুব কষ্টে আছে, ওয়েজেস খুব কম, যাতে ওরা আরও বেশি পায়, তাই জন্য এই ঠিক আছে। যে ঘুরতে যাবে যারা আমার সাথে গিয়ে ওরা চা বাগানে কত কষ্ট করে, ওরা দেখে মনে হচ্ছে খুব সুখের কাজ, মাথায় ঝুড়ি বেঁধেছে, কষ্ট করে, কিন্তু সেরকম অর্থ করে না, খুব কষ্ট করে। নেক্সট, মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের নতুন সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি রূপায়ণ করছে, মানে স্টেট গভর্নমেন্ট ক্লাউড কিচেন পলিসি, অন্তরা রান্নাঘর করবে, আমরা অর্ডার দেবো। নেক্সট, এবার শুনে তোমরা খুব খুশি হবে, গ্র্যাজুয়েট এবং বেকারদের মাসে 3000 এবং অন্যদের মাসে 2000 টাকা করে ভাতা পাবে। ফর্ম ফিল আপ আমি করবো, ফর্ম ছাড়লেই করবো, ঠিক আছে? খুশি? ও 50 পাবে, তুই 2 বার পাচ্ছিস তো? ও যে 50 একেবারে পেলে কমপ্লিট হয়ে যাবে, তুই যে কন্টিনিউ পাবি। ও না, ও তো আবার 3 পাবে, মাসে মাসে 3000 করে পাবে। নেক্সট, এটা খুব সুন্দর ব্যাপার করেছেন, শুধু বাঘ দেখতে, হাতি দেখতে, হরিণ দেখতে আমরা জলদাপাড়ায় যাই, হাসি মারায় যাই, যাদের পয়সা আছে বিদেশ ট্রিপ করে, ঠিক আছে? এবার ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় টাইগার সাফারি চালু করা হবে। তার জন্য 160 একর জমির উপর এই নতুন টাইগার সাফারি তৈরি করা হবে, ঠিক আছে? নেক্সট, কালনা এবং শান্তিপুর, সবাই জানো মমতা ব্যানার্জি প্যারেড করা হয়েছে রেডিওতে, উনি বলেছিলেন যে ব্রিজ তৈরি করেছে। তো পলিটিক্স কোনো ডিসকাশনে ভিডিওতে যাবো না, কিন্তু সত্যি দেশে ব্রিজটা নেই, তো সেই জন্য কালনা এবং শান্তিপুরের মাঝখানে যে আমাদের ভাগীরথী নদী রয়েছে, তার উপরে এই ব্রিজ তৈরি করার জন্য 1200 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, 1200 কোটি টাকা, ঠিক আছে? নেক্সট, পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলাকে 3000 টাকা করে দেওয়া হবে, মানে ও আবার 3000 পাবে, মানে 50 পাবে, 3 পাবে, সব এরাই পাবে। নেক্সট, উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে, যাতে ফেল বেশি কম করে, পড়াশোনা মন দিয়ে করে, তার জন্য এক্ষুনি বললাম, আবার বলছি, মেয়েদেরকে অবিবাহিত যদি হয় 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে, ঠিক আছে? নেক্সট, সরকারি কর্মীদের, কালকে তোমরা টিভিতে শুনেছো, আজকে বলছি, সরকারি কর্মীদের ডিএ 20% বাড়িয়ে দিয়েছে, তাহলে টোটাল হলো কত? 38%। ডিএ বলতে ডিএ, যখন কমার্সের ক্লাস দেখাবো তখন ডিএ নিয়ে বলে ক্লাস করতে হবে, হ্যাঁ, ডিআরডি সার্ভিস বলে, তার ক্যালকুলেশন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন বোঝো, ডিএ আগে 20% বাড়িয়েছে, তাহলে টোটাল হয়ে গেল 38%। আবার এটা চালু হবে 1 অক্টোবর। ভিডিওটা কিন্তু কানে হেডফোন দিয়ে ভালো করে শুনবেন যখন নিজে পড়াশোনা করবেন, ডেট ভুল হলে কিন্তু এক্সামের প্রবলেম হবে। 1 অক্টোবর 2026 থেকে এটা কার্যকরী হবে, ডেট মনে রাখতে হবে, অক্টোবর মাস থেকে চালু হবে। নেক্সট, আজকে এই অবধি, বাজেট ক্লাস শেষ, সরি, বাজেট সবাইকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? চলো রাখো, স্টপ করো।